এরকম একটি পর্যায়ে চলে গেছি, মাসে 60,000, 70,000, 50,000 এরকম টাকা ইনকাম করতে পারছিলাম। যে আমি হাফেজ, ঠিক আছে, আমি কোরআন মুখস্থ করছি। আমি কখনো ভাবিনি যে আমার নিজের মাথায় আমি নিজে ফাটিয়ে দিব। তো এই বিষয়টা আমি কখনো ভাবিনি। তো এই মুহূর্তে যে পরিস্থিতি এসে দাঁড়াইছি, তো ভুলগুলো আমি বুঝতে পারছি যে আমার জীবনে কিন্তু আমি দোষী। আমার জীবনে ব্যর্থতার সব কিছুর মাঝে কিন্তু আমি দোষী, কারণ আমার নিজের ভুলের কারণে কিন্তু আমার পরিস্থিতি আজকে এতটা খারাপ। নিজের মাথা নিজে ফাটিয়ে দিছি। কিভাবে ফাটিয়ে দিছি জানো? নিজের মাথা নিজে আমি কিভাবে ফাটিয়ে দিছি। আমার লাইফে অনেক ভালো সময় আসছিল। সত্য বলতে কি জানো, পৃথিবীর সবার লাইফেই কিন্তু কিছুটা সময় আসে, অনেক ভালো যায়, অনেক ভালো পরিস্থিতি আসে। তো ওই সময়গুলো ধরে রাখতে হয়, বা ওই ভালো সময়গুলো ভালো কিছু করতে হয়, যাতে ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে, ভবিষ্যতে শান্তি মতো চলতে পারে। তো ওই সময়গুলোতে কিন্তু ভবিষ্যতের ভালো খারাপ লেখা থাকে। তো ওই সময়গুলো যারা ইউজ করতে পারে ভালোভাবে, তারা লাইফেই কিন্তু ভালো কিছু করতে পারে, ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে। আর যারা অবহেলা করে তারাই কিন্তু ব্যর্থ, আর তারাই কিন্তু ভবিষ্যতে অনেকটাই আমার মতো বিপজ্জনক পড়তে হয়। তো এই মুহূর্তে আমি কিন্তু সেই ব্যক্তি যে কিনা নিজের ভুলের কারণে এই মুহূর্তে অনেকটাই খারাপ পরিস্থিতিতে আছি, অনেকটাই। পিছনে ব্যর্থতার কথা মনে হলে, আর যেহেতু এই মুহূর্তে পরিস্থিতি অনেক খারাপ, সেজন্য মনে পড়বে বা মনে হবে, এটা স্বাভাবিক। দেখো, এটা দিয়ে কপাল ফাটিয়ে দিলে সমস্যা নেই, চিকিৎসা করলে আবার সমাধান হয়ে যাবে। কিন্তু ভালো সময় ইউজ না করতে পারলে, ভালো সময় কাজে না লাগাতে পারলে, পরবর্তী যে কপালটা ফাটা হবে সেটা কিন্তু সহজে আপনার সমাধান হবে না, চিকিৎসা হবে না। তো আমি কিন্তু ওই পরিস্থিতিতে পড়ে গেছি এই মুহূর্তে। তো আমি কি ভুল করছি, আমার মতো অনেকেই এরকম জানি করছে বা করে। তো মানুষ মাত্রই ভুল। তবে হ্যাঁ, এই ভুলগুলোতেই কিন্তু মানুষের জীবনগুলো নষ্ট হয়ে যায়, মানুষের লাইফে কিন্তু আধার নেমে আসে। তো আমার পরিস্থিতি এই মুহূর্তে ওই রকম, চারিদিক দিয়ে অন্ধকার। ভুল করছি, এমন ভুল করছি যেগুলো সংশোধন করার মতো না এই মুহূর্তে। আল্লাহ মাফ করুক। আমার লাইফের ফার্স্ট টাইম থেকেই আমি কিন্তু বড় বড় ভুল করে আসছি। তো ছোটোবেলা কিন্তু আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেছিলাম নিজের ইচ্ছা মতো। তারপরে দেখো, দীর্ঘদিন মাদ্রাসায় ছিলাম। এই মুহূর্তে কিন্তু সবাই জানতো যে আমি হাফেজ, আমি একজন কোরআনের হাফেজ। কিন্তু আমারটা আমি জানি যে আমি হাফেজ, ঠিক আছে, আমি কোরআন মুখস্থ করছি। তবে হ্যাঁ, আমার ভুলটা কোথায় ছিল দেখো, আমি কোরআন মুখস্থ করে কিন্তু আর দ্বিতীয়বার শোনাই নাই। আমি শেষ করে সাথে সাথে কিন্তু আমি চলে আসলাম মাদ্রাসা থেকে। তো এই যে একটা ব্যর্থতা, এটা তো কখনো সহজে কাটিয়ে ওঠা যাবে না, যতই চেষ্টা করি। তো এই ব্যর্থতার আল্লাহ মাফ করুক, জানি না নসিবে কি আছে। তো অনেকগুলো ভুল করে ফেলছি জীবনে। তো আমি ওই জায়গা থেকে চলে আসি, আর শোনাই নাই। তারপর বাড়িতে ঘোরাফেরা করে কিছুদিন পরে চলে গেলাম প্রবাসে যাওয়ার পরে তারপরে ওই জায়গায় কিছুদিন ছিলাম, ভালোই পরিস্থিতি ছিল। এরকম একটি পর্যায়ে চলে গেছি, মাসে 60,000, 70,000, 50,000 এরকম টাকা ইনকাম করতে পারছিলাম। তো ওই জায়গাতেও কিন্তু আমি একটা সময় ব্যর্থ হয়ে পড়ি, আমি বাড়িতে চলে আসি। তো জানি না আমার নসিবটা এতটা খারাপ আমি নিজেই করে ফেলছি। আল্লাহ কখনো আমার নসিবে খারাপ কিছু করে নাই, সবসময় ভালো কিছু সামনে তুলে ধরছিল। আমি কিন্তু ভালো কিছু ধরে রাখতে পারি নাই, ভালো কিছু কন্টিনিউ চালিয়ে যেতে পারি নাই। নিজের অবহেলার কারণে আজকে আমি নিজে ব্যর্থ, বুঝছো। অন্য দিক দিয়ে আমার গলায় একটু সমস্যা আছে, টনসিল নাকি একটা সমস্যা। তো আজকে আমি যাব ডক্টরের কাছে চিকিৎসা করার জন্য। তো এটা চিকিৎসা করা এই মুহূর্তে খুবই জরুরি, সেজন্য আজকে আমি যাব। তো সবাই আমার জন্য দোয়া করবা। পরবর্তীতে জীবনে গল্প নিয়ে আসবো। দেখো, আর অনেক কিছুতেই কিন্তু আমি ব্যর্থ, তবে এই মুহূর্তে সব কিছু বলতে পারতেছি না। আজকে মনটা খুবই খারাপ, অনেক খারাপ পরিস্থিতিতে আছি। সবাই আমার জন্য দোয়া করবা, আর সবার জন্য দোয়া রইল।